হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, সবাইকে জানাই ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আজকে যেই ফোনটি নিয়ে কথা বলবো, এই ফোনটির নাম Realme V11 5G। আর ফোনটি খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে চলে আসবে। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে MediaTek Dimensity 7005 5G প্রসেসর, আর আরও থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, আর এছাড়াও পাচ্ছেন 6.5 ইঞ্চির একটি বিশাল ডিসপ্লে। সব কিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে কবে আসবে, আর এর প্রাইসই বা কত হবে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। এবং এছাড়াও জানাবো এই ফোনটি নিয়ে আমার ব্যক্তিগত মতামত, অর্থাৎ এই প্রাইজিংয়ে এই ফোনটি আপনাদের জন্য কেমন হবে, ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এর থেকেও কোনো বেটার অপশন থাকছে আপনাদের জন্য। চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আর আপনারা দেখছেন TechTube, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না বন্ধুরা। প্রথমেই কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডে গ্রেডিয়েন্ট কালারের সাথে থাকছে গ্লসি ফিনিশিং, যার কারণে এই ফোনটিকে দেখতে অনেক সুন্দর লাগছে। আর ফোনটির উপর অংশে বাম পাশেই থাকবে ফোনটির ক্যামেরা সেটআপ। তবে এই ফোনটির ব্যাকে কোয়াড ক্যামেরা মনে হলেও এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 2 ক্যামেরা সেটআপ। আর ফোনটির ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে এই ফোনটির সাইড মাউন্টে। ফোনটির সামনে আসলে আপনি পাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো থাকবে সেলফি ক্যামেরাটি। তবে 2021 সালে এসে ওয়াটার ড্রপ বা ইউশেপ একটু বেমানান। আপনারা কি বলেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফোনটি ওয়ার্ল্ড ওয়াইড 2টি গর্জিয়াস কালারে পাওয়া যাবে, একটি হচ্ছে ব্লু এবং আরেকটি হচ্ছে ব্ল্যাক। আর এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.4 মিলিমিটার, আর ফোনটির ওজন 186 গ্রাম, যার কারণে এই ফোনটি হাতে নিলে আপনি অনেক প্রিমিয়াম ফিল পাবেন। ওভারঅল সব মিলিয়ে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। এবারে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, আর এটি একটি HD+ ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল। আর আরও থাকছে 270 PPI ডেন্সিটি। আর ডিসপ্লের PPI ডেন্সিটি কম হয় এই ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি লক্ষ্য করা যাবে। তবে এই ফোনটিতে আমার মনে হয়েছে ফুল HD+ ডিসপ্লে ব্যবহার করা উচিত ছিল। এক কথায় বলতে গেলে এই ফোনটির ডিসপ্লে আমার কাছে ভালো লাগেনি। একে তো HD+ ডিসপ্লে, আবার এতে ব্যবহার করা হয়েছে ওয়াটার ড্রপ নচ। এবারে কথা বলা যাক এই ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটি রান করছে Android 11, যার ব্যাকএন্ডে থাকছে Realme UI। আর আমি আগেই বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 7005 5G, যা 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর। আর এছাড়াও জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। বন্ধুরা, এই ফোনটিতে অবশ্য প্রসেসরটা একটু ভালো দেওয়া হয়েছে, আর এটি একটি পাওয়ারফুল প্রসেসর। আর এই প্রসেসরটি Qualcomm Snapdragon 720G এই প্রসেসরের সাথে তুলনা করা হয়। বুঝতেই পারছেন এই ফোনটির পারফরমেন্স হবে খুবই ভালো। এই ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা সহজেই খেলতে পারবেন, আর এছাড়াও মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ খুব ইজিলি করা যাবে। আপনারা যারা লো প্রাইসে ভালো একটা ফোন নিতে চান তারা অবশ্যই এই ফোনটির জন্য ওয়েট করতে পারেন। ফোনটি আপনারা 2টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। একটি হচ্ছে 4GB র্যাম 128GB রোম, এবং আরেকটি হচ্ছে 6GB র্যাম 128GB রোম। তবে এই ফোনটিতে এক্সটার্নাল কোনো মেমোরি ব্যবহার করা যাবে না, আর এই ব্যাপারটি আমার কাছে একটু খারাপই লেগেছে। এবারে কথা বলা যাক Realme V11 এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ফোনের ব্যাক সাইডে থাকছে 2 ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সর হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, আর এছাড়াও থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর ফোনটির সামনে আসলে আপনি পাবেন 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। আর Realme V11 এই ফোনটির ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR, প্যানোরামা। আর ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করা যাবে 4K-তে, আর সেলফি ক্যামেরা দিয়ে শ্যুট করতে পারবেন 1080p 30 fps-এ। এবারে কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। এই ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার।
আর যেহেতু এই ফোনটিতে 5000 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সেহেতু এই ফোনটিতে একদিন ইজিলি চার্জ ব্যাকআপ পাওয়া যাবে। আর আপনি যদি আমার মতো নর্মাল ইউজার হন, সেহেতু 2 দিন ইজিলি চালাতে পারবেন কোনো টেনশন ছাড়াই। এবারে কথা বলা যাক এই ফোনটির লঞ্চিং ডেট এবং প্রাইস সম্পর্কে। ইন্ডিয়ার বাজারে এই ফোনটি আসতে পারে ফেব্রুয়ারির শেষের দিকে। আর ইন্ডিয়ার বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে 12 থেকে 13,000 রুপি। আর বাংলাদেশে এই ফোনটি মার্চের শুরুর দিকে আসতে পারে। আর বাংলাদেশের বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে 16 থেকে 17,000 টাকা। আর বাংলাদেশের বাজারে এসে ফোনের প্রাইস বেশি হওয়া এটা অসম্ভব কিছু না, সেহেতু 18,000 টাকা ধরে রাখুন। এবারে কথা বলা যাক এই প্রাইসিংয়ে এই ফোনটি আপনাদের জন্য কেমন হবে। বন্ধুরা, প্রথমত এই ফোনটিতে ভালো একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর এই ফোনে থাকছে ভালো একটা ব্যাটারি, যদিও এই ফোনটির ক্যামেরা একটু নর্মাল আর ডিসপ্লেও এইচডি প্লাস। আর সব দিকে বিবেচনা করলে এই ফোনটির পারফরমেন্স হবে খুবই ভালো। সো যারা লো প্রাইসে ভালো একটা গেমিং ফোন নিতে চান, তারা অবশ্যই Realme V11 এই ফোনটি নিতে পারেন। আবার আপনার পছন্দ না হলে নাও নিতে পারেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। Realme V11 এই ফোনটি সম্পর্কে জেনে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। সবাই অনেক অনেক ভালো থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।